ফেরাউনের বাহিনীকে দলবল সুদ্ধা লোহিত সাগরে ডুবাইয়া যিনি মারলেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আর এইদিকে মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে দিলেন। এবার লোহিত সাগর পাড়ি দেওয়ার পরে মুসা নবী তার উম্মত নিয়ে কোথায় যাবেন, কোন দিকে যাবেন, এবার তিনি চিন্তা করছেন। ঠিক তখনই আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি ফিলিস্তিন এবং মসজিদে আকসার আশেপাশের অঞ্চলে চলে যাও, সেই জায়গায় গিয়ে বসবাস করো। মুসা নবী তখন বললেন, হে আল্লাহ, ওই অঞ্চলটাকে তো এখন শাসন করে আমালিকা সম্প্রদায়। বর্তমান দুনিয়াতে আমেরিকা, ইসরায়েল তারা যেমন সুপার পাওয়ার, ওই সময়ে আমালিকা সম্প্রদায় ছিল সুপার পাওয়ার, সব দিক থেকে তারা ছিল শক্তিশালী। মুসা নবী বললেন, আল্লাহ, এরা তো ওই অঞ্চল শাসন করে, আমার উম্মত গরিব দুর্বল, ঠিক মতো খাইতেও পারে না, এই দুর্বল গরিব উম্মত নিয়ে আমি তো সেখানে গেলে ওই আমালিকা সম্প্রদায় আমার উম্মতকে একেবারে নাস্তানাবুদ করে দিবে। আল্লাহ বললেন, না মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করে লড়াইয়ে চলে যাও, জিহাদে চলে যাও, ভয় করো না, দুশ্চিন্তাও করো না, কারণ আমি আল্লাহ ওই ভূখণ্ডকে তোমার উম্মতের ভাগ্যে লিখে দিলাম। আমি মদদ দিয়ে আমার তরফ থেকে সাহায্য পাঠিয়ে তোমাদেরকে বিজয় দিব। মুসা নবীকে আল্লাহ যখন এই কথা জানালেন, মুসা নবী তার উম্মতকে ডেকে এবার বললেন, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা 21 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বর্ণনা করছেন। মুসা নবী তখন তার উম্মতকে ডেকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার উম্মত, আল্লাহ আদেশ দিয়েছেন এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো, জিহাদ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, খবরদার পিছন ফিরে যাও না, তাহলে আল্লাহর শাস্তি চলে আসবে। মুসা নবী যখন তার উম্মতকে জিহাদের কথা বললেন, মুসা নবীর উম্মত তখন কি জবাব দিয়েছিল শোনেন। আল্লাহ পরের আয়াতে বলছেন, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলল, হে আমাদের পয়গম্বর মুসা, কিভাবে আমরা ওই অঞ্চলে যাব? ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে তো এক প্রতাপশালী সম্প্রদায় শাসন করে, তারা যতক্ষণ না সেখান থেকে বের হয় ততক্ষণ আমরা সেই অঞ্চলে প্রবেশ করব না, কারণ তাদের শক্তি বেশি, তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা পারব না। মুসা নবীর বনি ইসরাইল এই উম্মতের মধ্যে 12টা গোত্র ছিল, 10টা গোত্রের গোত্র প্রধান এই কথা বললেন, কিন্তু 2 গোত্রের 2 জন গোত্র নেতা, এদের কথা কোরআনে এসেছে। এরা ছিলেন আল্লাহওয়ালা, একজনের নাম ছিল ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজনের নাম ছিল কালিব বিন ইউকান্না। এই 2 জন তখন কি বললেন শোনেন, পরের আয়াতে আল্লাহ বলেছেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুম ফাইন্নাকুম গালিবুন। ওই 2 জন আল্লাহওয়ালা লোক বললেন, আশ্চর্য কথা, যেখানে আল্লাহ তোমাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন, যেখানে আল্লাহ তোমাদেরকে এই ওয়াদা দিয়েছেন তোমরা ওই ভূমিতে গেলেই তোমাদেরকে বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? সুতরাং কেন তোমরা আল্লাহর পথে লড়াই করবা না? এটা তোমাদের জন্য উচিত নয়। কিন্তু দুর্বল ইমানদারেরা তারা তখন বলেছিল, মুসা আমরা যেতে পারবো না। তারা তখন বলেছিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দেখি। নাউযু বিল্লাহি মিন
আচ্ছা বলেন তো, আল্লাহ যেখানে ওয়াদা দিয়েছেন তোমরা যাও আমি সাহায্য করব, এখন বলেন তো দুনিয়ার কোনো মানুষের কোনো সৈন্যবাহিনীর শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আল্লাহর তরফ থেকে নিশ্চিত বিজয়ের ওয়াদা পাওয়ার পরেও এই ঘাড় তেরা বনে ইসরাইলের দুর্বল ইমানদাররা যেতে রাজি হয় নাই। আল্লাহর হুকুম না মানলে শাস্তি আছে না নাই? কি শাস্তি আসলো? পরের আয়াতে আল্লাহ বলছেন, ও আমার নবী মুসা, তোমার উম্মত তো আমার হুকুম মানলো না, এত বড় ভূমির বিজয়ের সুসংবাদ দিলাম তাও তারা গেল না, সুতরাং শাস্তি হলো ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। শাস্তি হলো যেই ভূমির নিশ্চিত বিজয় ছিল ওই ভূমিকে তোমার উম্মতের জন্য আমি হারাম করে দিলাম 40 বছরের জন্য। এই 40 বছর তারা উদ্ভাস্ত হয়ে জমিনের মধ্যে উন্মুক্ত কারাগারে আবদ্ধ হয়। কি কারাগার? উন্মুক্ত কারাগার মানে হলো যেই কারাগারের কোনো শিকল নাই, কোনো দেওয়াল নাই, তীর প্রান্তরে 40 বছরের একটা শাস্তি নেমে আসলো। উন্মুক্ত কারাগারে এই দুর্বল ইমানদারেরা, এই সকল অবাধ্য লোকেরা এমন শাস্তি পেল, প্রত্যেক দিন ভোরবেলা সূর্য ওঠার পরে সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলায় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে আবার ওই জায়গাতে এসছে। ব্যাপারটা হলো এমন, ভুলুয়াপাড়া থেকে সকালবেলা ফজরের পরে 6টার সময় হাঁটা আরম্ভ করছে, সারাদিন হাঁটার পরে মাগরিবের সময় সূর্য ডুবার সময় দেখে আবার ভুলুয়াপাড়ায় আসছে। এই শাস্তি কার তরফ থেকে আসছে? জোরে বলেন আল্লাহ। কেন আসলো? আল্লাহর হুকুম না মেনে জিহাদ না করার কারণে। আজকে আমরা নির্যাতিত মানুষদের পক্ষে কথা বলেন, আমরা বলি দেখি আল্লাহ তাদেরকে কি করেন, আল্লাহর সাহায্য আসে কিনা, আবাবিল আসে কিনা। আবাবিল যদি আসেও সেটা জালিমদের জন্য আসবে না। যে সকল ইমানদারেরা জুলুম দেখো নিশ্চুপ থাকে, আল্লাহর গজব এসে আগে তাদের উপরে পড়বে। এই শাস্তি আসলো কত বছরের জন্য? জোরে বলেন। মজার কিচ্ছা তো সামনে আসতেছে, 40 বছরের জন্য। মাত্র 3 বছর মেয়াদ গেল, মুসা নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। বনি ইসরাইলের দায়িত্ব পেলেন এবার পরবর্তী নবী ইউশা বিন নুন আলাইহিস সালাম। এরা দেখতেছে হায় হায় হায়, কি যে এক আজীব শাস্তির মধ্যে আমরা পড়লাম। সকালবেলা হাঁটা আরম্ভ করি, সন্ধ্যায় আবার ওখানেই। তারা বুঝলো যে আমরা আল্লাহর কাছে মাফ না চাইলে আর আল্লাহর হুকুম না মানলে এই শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগই। তারা তাদের নবী ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আমরা ভালো হয়ে যাব, তওবা করব, আল্লাহকে বলেন তিনি যেন আমাদেরকে মাফ করে দেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম বললেন, আল্লাহ মাফ করলেও আল্লাহর হুকুম যেটা ছিল ওই ভূমি এমনি এমনি আল্লাহ দিবেন না, লড়াই করে জিহাদ করে এটা এই ভূমি তোমাদেরকে লাভ করতে হবে, তবে আল্লাহর ওয়াদা ঠিক থাকবে, আল্লাহ বিজয় দিবেনই দিবেন। তারা মেনে নিল। অবশেষে 40 বছর পরে, শুনতেছেন তো আপনারা, ইউশা বিন নুন আলাইহিস সালাম কমান্ডার, এবার তার নেতৃত্বে আমালিকাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে। লড়াই করতে 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 দিনটা ছিল জুমার দিন। কোন দিন? এখন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কি বার, কিন্তু মুসা নবীর সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। এখন খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী রাত 12টা হলে আমরা পরবর্তী দিনের হিসাব করি, কিন্তু চন্দ্রবৎসর চন্দ্র ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা সন্ধ্যা হলেই ওই পরবর্তী দিনের হিসাব কি হয়ে যায়, শুরু হয়ে যায়। যুদ্ধ করতে করতে আসরের সময় হয়ে গিয়েছে। কোন সময় হয়েছে? ইউশা বিন নুন আলাইহিস সালাম দেখছেন যে আর কিছুক্ষণ লড়াই হলেই মুসলমানরা, ইমানদাররা বিজয়ী হয়ে যাবে। তিনি চিন্তা করলেন, হায় হায়, যদি সূর্য ডুবে যায় আর আজকে কোনো মীমাংসা না হয়, মুসলমানরা ইমানদাররা যদি বিজয়ী না হয়, তো সন্ধ্যার পরে আর যুদ্ধ করা যাবে না, আগামীকালও লড়াই করা যাবে না পবিত্র দিন শনিবার হওয়ার কারণে। তাহলে এর পরবর্তী দিন রবিবারে লড়াইয়ের মাঠে কাফির মুশরিকরা যদি আরো বেশি শক্তি নিয়ে আগায়, তাহলে তো আমাদের জন্য বিজয়ী হওয়া কঠিন হয়ে যাবে। তিনি সূর্যের দিকে তাকালেন, বুখারী শরীফের হাদিস। সূর্যের দিকে তাকিয়ে বললেন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। কথাটা শোনেন ভালো করে, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর।
তুমি আল্লাহর আদিষ্ট, আমিও আল্লাহর আদিষ্ট, তুমিও আল্লাহর আদেশ মানো, আমিও আল্লাহর আদেশ মানি। সুতরাং আজকে যদি তুমি আল্লাহর আদেশে থেমে যেতে, আল্লাহ যদি থামায় দিতেন তোমাকে, তিনি এবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাবিসহা আলাইনা, আল্লাহ আমরা এই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসকে আমরা এই জালিমদের থেকে পুনরুদ্ধার করতে চাই। যদি সূর্য ডুবে যায় তাহলে আমাদের আজকে বিজয় আর হবে না, দেরি হয়ে যাবে। আল্লাহ আজকে আমরা যুদ্ধে বিজয়ের আগ পর্যন্ত সূর্যকে তুমি থামিয়ে দাও। বুখারী শরীফের হাদিস, পৃথিবীর একজন মানুষের দোয়া কবুল করে আল্লাহ সূর্যকে থামায়া দিয়েছে। আল্লাহু আকবার। এবং সেটা ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য। এটা এমন এক পবিত্র ভূমি, এই ভূমি বিজয়ের জন্য লড়াইরত অবস্থায় যখন ইমানদারদের কমান্ডার ইউশা বিন নূন আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ এই সূর্যকে আজকে বিজয়ের আগ পর্যন্ত থামিয়ে দাও, আল্লাহ তখন সূর্যকে বললেন, সূর্য আজকে তুমি থেমে যাও ততক্ষণ আজকে আমার ইমানদার বান্দারা এই বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করে বিজয়ী হয় না যতক্ষণ। আল্লাহু আকবার। এই যে বিরাট সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই হলো, সূর্যকে থামিয়ে দেওয়া হলো, ইমানদাররা বিজয়ী হলো। অস্ত্র শস্ত্র আর সংখ্যা দিয়ে নাকি ঈমান দিয়ে? যুবক ভাইদের ওয়াজ চলে এসেছে। যুবকরা আছে না ঘুমায় গেছে? এই যুবকগুলো যদি অলস না হয়ে, এই যুবকরা যদি দিনের পতাকাবাহী হয়ে দিন বিজয়ের জন্য নেমে যায়, তাহলে খুব শীঘ্রই দিনের বিজয় হয়ে যাবে, কোনো সন্দেহ নয়। এবার যুবকদের কথা চলে এসেছে। এখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস কাদের দখলে? না না না, ওই ঘটনায় থাকেন না, বিজয় হয়েছে। এখন কাদের দখলে? ইমানদারদের দখলে। জোরে বলেন, কাদের দখলে? ইমানদারদের দখলে। দেখা গেল ইমানদারদের দখলে কিছুদিন থাকলো, থাকার পরে যেটা হলো, ইমানদাররা আবার ইমানের পথ থেকে কিছুটা দূরে সরে গেল, কিছুটা নাফরমানি আরম্ভ হয়ে গেল। যখন নাফরমানি আরম্ভ হয়ে গেল, তখন আল্লাহ আবার মুসলমানদের উপরে ওই আগের জাতি আমালিকা সম্প্রদায়কে আবার চাপাইয়া দিলেন। কথা শুনতেছেন তো আপনারা? তাহলে এখান থেকে একটা শিক্ষা হলো, আমরা যখন ইমানের নাম করে ইমানের কোনো কাজ করব না, নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ চুরি ডাকাতি দুর্নীতি ইমানদারের নাম দিয়ে সব চালায়া যাব, তখন আমাদের উপর জালেমি থাকবে, যতক্ষণ না আমরা নিজের ইমানকে সংশোধন না। এখন আল্লাহ চাপাই দিয়েছেন আবার আগের জাতিকে। জাতির নাম কি? কিছুক্ষণ আগেই তো বললাম, ভুলে গেছেন আপনারা? আমালিকা সম্প্রদায়। এই আমালিকা সম্প্রদায়কে আবারও আল্লাহ তাআলা তাদের উপরে চাপাই দিলেন। এখন আমালিকারা আবার চেয়ার পাইয়া আবার শুরু করেছে মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন। আবার নিপীড়ন শুরু হলো। নির্যাতন নিপীড়ন বছরের পর বছর চলতে থাকলো। বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিনে সেই সকল ইমানদাররা স্বাধীনতা হারিয়ে ফেললো, কিছু বলতেও পারে না, সইতেও পারে না, নির্যাতন। আর ওই সময়ে একজন নবী আসলেন, ওই নবীর নাম হচ্ছে শামুয়েল বা শামুয়েল আলাইহিস সালাম। শুনতেছেন আপনারা? এবার নির্যাতিত এই বনে ইসরাইলের ইমানদারেরা তাদের নবীর কাছে গেল, গিয়ে বলল, আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ, ঘর বাড়ি থেকে বিতাড়িত হয়েছি, সন্তানগুলোকে মেরে ফেলতেছে, চতুর্দিকে জুলুম আর জুলুম। এখন আপনি আমাদের জন্য একজন কমান্ডার ঠিক করেন, যার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে, যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়াই করব। লড়াইয়ের জন্য নেতা দরকার আছে না নাই? এই ঘটনা আবার, এই কাহিনীটা আবার বর্ণনা হয়েছে সূরাতু আল বাকারা এর 246 নম্বর আয়াত থেকে। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী, আপনি কি তাদের কথা জানেন না? মুসা আলাইহিস সালামের পরবর্তী বনি ইসরাইলের নেতারা যখন তাদের নবীর কাছে গিয়ে বলল, আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন, যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব। তাদের নবী তখন তাদেরকে বলেছিলেন, قال هل عسيتم إن
কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। আমি যদি একজন নেতা ঠিক করে দেই, আল্লাহর তরফ থেকে যদি একজন নেতা তোমাদের জন্য ঠিক করে দেওয়া হয়, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্বের স্বভাব ধরে রাখো তাহলে তখন কি হবে? কারণ তোমরা তো এমন জাতি, তোমাদের অতীত ভালো না। মুসা নবীর সাথে যুদ্ধে গিয়ে বলেছিলে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা লড়াই করব না। এখন যদি আবার তার পুনরাবৃত্তি ঘটাও তাহলে কেমন হবে? বনি ইসরাইলের লোকেরা তখন বলল, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা বলল, কেন আমরা লড়াই করব না? আমাদেরকে কাফিররা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, আমরা আমাদের সন্তান থেকেও বঞ্চিত হয়েছি, কেন আমরা আল্লাহর পথে লড়াই করব না? অবশ্যই আমরা লড়াই করব। আপনি আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন, বাদশা ঠিক করে দেন। তখন শামুয়েল আলাইহিস সালাম তাদেরকে বললেন, তো শোনো, ক্বালা ইন্নাল্লাহা ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। কষ্ট হচ্ছে আপনাদের? শামুয়েল আলাইহিস সালাম বললেন, শোনো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশাহ নির্ধারিত করেছেন, বাদশাহ হিসাবে মনোনীত করেছেন। তার নেতৃত্বে তোমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নামটা কি বললাম? ঘটনা এবার কি ঘটলো শোনেন। তালুত ছিলেন বনি ইসরাইলের মধ্যে একজন গরিব মানুষ। অর্থ সম্পদ বেশি ছিল না, অর্থবিত্ত খুব কম ছিল। এই জন্য বনি ইসরাইলের লোকেরা আপত্তি জানালো, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল, তালুত কিভাবে আমাদের উপরে নেতৃত্ব কর্তৃত্ব কায়েম করবে? তার তো ধন সম্পদ আমাদের থেকে কম, আমাদের ধন সম্পদ অনেক বেশি। আমরা মনে করি, এরকম মুসলমান আমাদের সমাজেও আছে, আমরা মনে করি কোনো পদের জন্য অর্থবিত্ত থাকা এটা আসল যোগ্যতা। সবকিছু বাদ দেন, আমাদের মসজিদগুলোর দিকে তাকা। আমাদের মসজিদগুলোর কমিটিতে আমরা 5 ওয়াক্তের নামাজিকে সভাপতি না বানিয়ে সুদখোর সুদ খাইয়া টাকা বানিয়েছে, ঘুষখোর ঘুষ খাইয়া টাকা বানিয়েছে, দুর্নীতি করে লুটপাট করে চুরি করে ডাকাতি করে টাকা কামিয়েছে, অর্থবিত্ত টাকায় সভাপতি সেক্রেটারি বানিয়ে দিয়েছে। আর এটা হলো কিয়ামতেরই আলামত। নবীজি বলেছেন, আখিরি জামানায়, শেষ জামানায় মসজিদের অবস্থা এমন হবে, ইন্না মিন আশরাতিস সাআহ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ। শেষ জামানায় মসজিদগুলোতে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে পাপাচারীদের, ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। কারণ ফাসিক লোকেরা মসজিদ পরিচালনার দায়িত্ব পেয়ে যাবে। দেখা যাবে সভাপতি সুদখোর, এজন্য ইমাম মসজিদের মিম্বরে সুদ নিয়ে কথা বলতে পারে না। সেক্রেটারি ঘুষখোর, ওই মসজিদের মিম্বর থেকে ঘুষের ওয়াজ হতে দেওয়া হয় না। কোষাধ্যক্ষ, কেশিয়ার, দুর্নীতিবাজ, হুজুর দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না। এজন্য হুজুরও আসমানের উপরের আর মাটির নিচের ওয়াজ করেন। যে হুজুর কমিটিতে থাকা সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজের ভয়ে মসজিদের মিম্বরে হক কথা বলতে পারেন না, ওই হুজুরের উচিত মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া অথবা ব্যবসা করে ভাত খাওয়া। ওই মসজিদের মিম্বরে বসার কোনো যোগ্যতা তার নাই। ঠিক কইলে খালি হবে না, এখান থেকে এই ঘটনা থেকে এগুলা শিখেন, তাহলে বোঝা গেল অর্থবিত্ত পদ পদবীর আসল যোগ্যতা। বনি ইসরাইলের লোকেরা বলল, তালুতের তো কোনো টাকা পয়সা নাই। তখন তাদের নবী জবাব দিলেন, কি শোনেন, তিনি বললেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তিনি বললেন, তালুতকে তো আমি নেতা বানাই নাই, তালুতকে নেতা বানিয়েছেন কি? তিনি কি করেছেন? ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। তিনি তালুতকে জ্ঞানে এবং শারীরিক শক্তিতে সমৃদ্ধ করেছেন। কয়টা গুণ এখানে এসেছে?
ফিল ইলমি ওয়াল জিসমি, জ্ঞান এবং শক্তিতে। তাহলে বোঝা গেল, এই যে শুনেন এখানে এদিক ওদিক তাকায়েন না, আমি কি কোনো মসনবি শরীফের কিচ্ছা বলতেছি না, কি গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন আমি তাকে এজন্যই নেতা বানালাম, যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, জ্ঞানে যোগ্যতা আছে, জ্ঞানগত যোগ্যতা আর শারীরিক যোগ্যতা। তাহলে বোঝা গেল নেতৃত্বের জন্য ফিজিক্যাল ফিটনেস, কথা বোঝা যায়। যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসে যাওয়া, এটা কিয়ামতের, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ যখন বসে যাবে কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করবে। এখন তাফসীর মাহফিলে কোরআন হাদিসের কথা বলার যোগ্যতা নাই, সে যদি বসে যায় মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আর অবশ্য এই যে বাংলাদেশে গত কয়েক বছর ধরে দেখা যায় গান, লাফালাফি, নাচানাচি, প্রেম প্রীতির কিচ্ছা কাহিনী, এইটা সেইটা, এগুলোর জন্য বক্তা দায়ী না, মানুষ দায়ী। কারণ হচ্ছে আয়োজক যেমন, শ্রোতা যেমন, বক্তাও হইছে তেমন। যোগ্যতার জায়গায় অযোগ্য মানুষ বসিয়ে দেওয়া, এটা কিয়ামতের আলামত, এবং সবকিছু শেষ হয়ে যাবে। এটা হতে পারে শুধু এই চেয়ার নয়, মসজিদে, মাদ্রাসায়, সমাজে, রাষ্ট্রের সকল জায়গায়, রাষ্ট্র পরিচালনায়ও থাকবেন আল্লাহ ভীতি আছে এমন লোক। এখন আপনি যদি যে কোনো জায়গা থেকে ধরে এনে খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা যার এমন চায় তারে বসায় দেন, তাইলে বিপদ আছে। এটা খুব মজার জায়গা, তো এজন্য সবাই যাইতে চায়। কথা কি বোঝা যায়? তাহলে শোনেন আল্লাহ কি বললেন, এজন্যই তালুতকে নেতা বানিয়েছি, কারণ ইলম এবং জিসম এই দুই দিক থেকে তাকে সমৃদ্ধতা দিয়েছেন কে? বনি ইসরাইল একটু ঘাটতেরা জাতি, তারা তাদের নবীকে বলল, আচ্ছা তালুত যে আমাদের নেতা এবং আল্লাহ যে তাকে নেতা বানিয়েছেন, আমরা এটা বুঝতাম কেমনে? আল্লাহ যে বানিয়েছেন এটা তো আপনিও সিলেক্ট করে দিতে পারেন, বলতেছেন আল্লাহ বানিয়েছেন, বুঝতাম কেমনে? দেখছেন প্রশ্নটা কি করছে? তাদের নবী তখন বললেন, শোনো, এটা বুঝার নিদর্শন হলো, وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ। তালুতকে যে আল্লাহ নেতা বানিয়েছেন এটা বুঝার নিদর্শন হলো, তোমরা যে তাবুত মানে সিন্ধুক হারিয়ে ফেলেছ, এই সিন্ধুকটা মালিকা সম্প্রদায় তোমাদের থেকে নিয়ে নিয়েছে। বনি ইসরাইলদের কাছে একটা সিন্ধুক ছিল, ওই সিন্ধুকের ভেতরে মুসা নবীর হাতের লাঠি, তার ভাই হারুন আলাইহিস সালামের ব্যবহার করা অনেক জিনিসপত্র এবং তাদের পারিবারিক ব্যবহৃত বেশ জিনিসপত্র ছিল। বনি ইসরাইলের লোকেরা ওই সিন্ধুক সামনে রেখে যখন লড়াই করত, আল্লাহ তাআলা ওই সিন্ধুকের বরকতে তাদেরকে বিজয় দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? ওই সিন্ধুকটা আমালিকারা কেড়ে নিয়ে গিয়েছিল। তাদের নবী শামুয়েল আলাইহিস সালাম বললেন, শোনো, যুদ্ধ ছাড়াই ওই সিন্ধুকটা আল্লাহ তাআলা তোমাদের জন্য যাকে নেতা বানিয়েছেন তালুতের ঘরের সামনে আল্লাহ পাঠায়া দিবেন। তারা আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? যুদ্ধ ছাড়াই ওই সিন্ধুক তালুতের ঘরের সামনে চলে আসবে? তাদের নবী বলেন, অপেক্ষা করো, আসবে, কারণ ঘোষণাটা কার? এবার দেখেন আসে কেমনে। ওই আমালিকারা এই সিন্ধুক নিয়ে যে শহরে রাখে, ওই শহরে মহামারী আরম্ভ হয়ে যায়। করোনার কথা মনে আছে তো আপনাদের? মহামারী, কি মহামারী? যে শহরে রাখে সমান তালে সমানে ওই শহরের সব মানুষ মরে যায়। ওই শহর থেকে ওইটা সরাইয়া আরেক শহরে নেয়, ওই শহরের মানুষ মারা যায়। এইরকম করে তাদের 5টা শহরের মানুষ মহামারীতে মারা গিয়েছে। তখন ওই সময়ে আমালিকা সম্প্রদায়ের বাদশা ছিল জালুত। নাম কি বললাম? জালুত। এবার তার নেতাদেরকে ডাকলো, বলল, দেখছো কারবার, এই সিন্ধুকটা যেখানেই রাখি ওইখানে মহামারী আরম্ভ হয়, এই যন্ত্রণা সরাও আমার দেশ থেকে। তারা বলল, কেমনে সরাবো? এটা গরুর গাড়ি আনা হলো। গরুর গাড়ি এনে ওই সিন্ধুকটাকে গরুর গাড়িতে রেখে গরুর গাড়ি এটা তাড়াইয়া দিল। আল্লাহ রহমতের ফেরেশতা পাঠালেন, রহমতের ফেরেশতারা ওই গরুর গাড়িকে হাঁকিয়ে হাঁকিয়ে মুসলমানদের, ইমানদারদের বাদশা তালুতের ঘরের সামনে নিয়ে হাজির হয়ে গেল। বনি ইসরাইলের তারা এই কারবার দেখে তারা বুঝলো, আসলে তালুত যে আমাদের নেতা, আল্লাহ তাকে আমাদের নেতা বানিয়েছেন, আমাদের আর কোনো সন্দেহ থাকলো না। তো এখন তাদের নবী বললেন, ঠিক আছে, তালুত যা বলে সেটাই করো।
বনি ইসরাইলের ইমানদারদের নেতার নাম কি বললাম? তালুত। আর কাফিরদের নাম কি? জালুত। জালুত আর হ্যাঁ, এবার কেমনে খেলাটা হইল বলবো? এবার তালুত কি করলেন? ইমানদারের ৮০,০০০ বাহিনী, এখানে সংখ্যাটা মনে রাখবেন কারণ একটু পরে দেখবেন কমতে কমতে কোথায় যায়। ৮০,০০০ ইমানদারের বাহিনী নিয়ে রওনা করলেন। জালুতের বিরুদ্ধে লড়াই হবে, ফিলিস্তিন পুনরুদ্ধার হবে, বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার হবে। ইমানদারের বাহিনীর সংখ্যা কত বললাম? জোরে বলেন। কারবারটা কি হয়েছে শুনে নেবেন। তালুত তার ৮০,০০০ বাহিনী নিয়ে রওনা করলেন। যেতে যেতে সামনে একটা নদী পড়ল। এবার তালুত তার সেনাবাহিনীর সকল ইমানদারদেরকে বললেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন তার বাহিনী নিয়ে ওই নদী অতিক্রম করছেন তখন বলছেন, শোনো, নিশ্চয়ই আল্লাহ এই নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। দিনটা ছিল প্রচন্ড গরমের দিন, গ্রীষ্মকাল। সকল সেনারা ছিল অত্যন্ত পিপাসার্থ। বলেন তো দেখি, ফুটবল খেলোয়াড় ভাইরা, ক্রিকেট খেলোয়াড় ভাইয়েরা খেলাধুলার আগে যদি পেট ভরে খাওয়া দাওয়া কইরা ফেলে তাহলে কি খেলতে ঠিক মতো পারবে নাকি? ঠিক মতো খেলাধুলা করতে পারবে না। যে কোনো কাজের শুরুতে পেট ভরে খেয়ে ফেললে কাজটা ভালো মতো করতে পারবেন না। এখন লড়াইয়ের মাঠে লড়াই হবে, বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক মতো লড়াইও করা যাবে। সৈন্যরা ছিল পিপাসার্থ। তখন তালুত বললেন, এই নদী দিয়ে তোমাদের ইমানের পরীক্ষা হবে। আল্লাহর হুকুম হলো এই নদী পাস হওয়ার সময় তোমরা পানি পান করবা না। যদি তোমরা পানি পান করো তাহলে তোমরা আজকে আল্লাহর যে বাহিনী অর্থাৎ মুজাহিদের বাহিনী থেকে তোমরা বের হয়ে যাবা। এমন ঘোষণা দেওয়ার পরেও দেখা গেল ৮০,০০০ মধ্যে মাত্র ৩১৩ জন পানি পান করে নাই, বাকি সবাই খায়া ফেলছে। এই যুদ্ধের সাথে বদরের যুদ্ধের পুরা মিল আছে। কোথায় মিল আছে একটু পরে বলবো। ৮০,০০০ মধ্যে কয়জন খাইলো না, পানি পান করলো না? কয়জন? ৩০০। তার মানে প্রায় সবাই খায়া। এখন যারা পানি পান করলো, পানি পানকারী ওই সকল দুর্বলরা তখন বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি। আজ জালুত আর তার বাহিনীর বিরুদ্ধে আমাদের মোকাবেলা করার কোনো শক্তি সামর্থ্য কোনোটাই। আর ওইদিকে ইমানদাররা তারা দেখলো লাইনের মধ্যে মাত্র ৩১৩। তখন কি তারা ভীত হয়েছে? ভয় পেয়ে গিয়েছে নাকি? ইমানদাররা দেখলো গুনে গুনে আসি মাত্র ৩১৩। ওই ৩১৩ ইমানদাররা তখন কি বলল শুনেন। তারা তখন বলল, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। কত বড় কথা এটা! তারা বলল, আমরা ভয় পাই না। সংখ্যায় ৩১৩, এমন বহু হয়েছে পৃথিবীতে। সংখ্যায় কম বাহিনী বেশি সংখ্যার উপরে বিজয়ী হয়েছে আল্লাহর অনুগ্রহে। তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না। বলছিলাম না এই যুদ্ধের সাথে বদরের মিল আছে। বদরে ছিল ১০০০ কাফির, মুসলমান ৩০০। তখনও আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন, অসুবিধা নাই, ৩১৩ জন নিয়ে লড়েন, ৩ গুণ ৫ গুণ সাহায্য পাঠায় আমি মুমিনদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। এবার লড়াইয়ের ময়দানে মাত্র ৩১৩ জন জালুতের বাহিনীর বিরুদ্ধে। মনোযোগ আছে তো আপনাদের? যুবক ভাইরা শুনেন, আপনাদের কথা চলে আসছে। ওই যে বলছিলাম, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে। এবার তালুত তার ৩১৩ জন বাহিনী নিয়ে রেডি, ওইদিকে জালুত তার বাহিনী নিয়ে রেডি। আর জালুত এই কাফির করছে কি জানেন? মাথা থেকে পা পর্যন্ত লৌহ বর্ম পরিধান করেছে, প্রোটেকশন, যাতে করে তলোয়ার দিয়ে শরীরের কোথাও আঘাত করলে তারে মারা। মাথায় লোহার হেলমেট, শুধু দেখা যায় দুইটা, জোরে বলেন, আর সব কিছু হাতেও তো ওই যে কি জানি কয় গ্লাভস, লোহার গ্লাভস লাগিয়েছে। মানে মাথা থেকে পা পর্যন্ত কুপাকুপি কইরা তারে আপনি মারতে। আর জালুত ছিল বিরাট আকৃতি, খুব শক্তিশালী বীর। সে এসে হুঙ্কার ছাড়লো, যুদ্ধের রেওয়াজ অনুযায়ী বলল, তুমি তো মাত্র ৩১৩,
তোমাদের মধ্যে এমন কোন বীর আছে, পাঠাও দেখি আমার বিরুদ্ধে লড়ুক। এই 313 জনের মধ্যে 14-15 বছর বয়সী একজন তরুণ ছিলেন তখন, নাম হলো দাউদ। নাম শুনছেন আপনারা? সুলাইমান নবীর বাপ। নাম কি? তখনও নবী হন নাই, বয়স 14-15। এই 14-15 বছর বয়সী ছেলেরা শোনেন, 20-25 বছর বয়স হয়েছে যাদের, তারাও শুন। এই তরুণ যুবক এই অবস্থায় একটু রাগ গুসা বেশি থাকে না, তিনি তখন কমান্ডার তালুতকে গিয়ে বললেন যে মাননীয় কমান্ডার, আপনি আমারে অনুমতি দেন, এই কাফিরটার বিরুদ্ধে আমি একটু লড়ি। তখন তালুত বললেন, কি বলো, তুমি এত ছোট মানুষ, তুমি এই কাফিরের বিরুদ্ধে কিভাবে লড়বা? দেখো না তার বিরাট দেহ, আর সে তাদের কমান্ডার। তখন দাউদ আলাইহিস সালাম তিনি বললেন, আমি মানুষটা ছোট হইতে পারি, একটু সুযোগ দিয়া দেখেন আমি জিনিসটা কেমন। বলছিলাম না বদর যুদ্ধের সাথে এই যুদ্ধের মিল। বদর যুদ্ধে 2 জন কিশোর, মনে আছে আপনাদের? মাআদ আর ছোট্ট 2 জন, তারা এসে নবীজিকে বলছেন, নবীজি বদরে আমাদেরকে একটু চান্স দেন। নবীজি বললেন, না তোমরা ছোট মানুষ, হবে না। তিনি বললেন, আমরা ছোট হইতে পারি, একটু চান্স দিয়া দেখেন না আমরা কি কারবারটা ঘটাই, সুযোগ দেন। এখন নবীজি দিচ্ছেন না, 2 জন নবীজিরও ছাড়ে না, কয় না সুযোগ না দিয়ে আমরা আপনাকে ছাড়তাম না, সুযোগ দেওয়া লাগবে। বললেন ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আমাদের 2 ভাইয়ের মধ্যে লড়াই দেয়া দেন, যে জিতবে একজনের সুযোগ দেন অন্তত। নবীজি বললেন ঠিক আছে 2 ভাই লড়াই করো তো। ছোটটা বড়টারে কানে কানে কয়, ভাই তোমার তো শক্তি বেশি, তুমি আমার বয়সে বড়, তুমি তো এক গুথায় আমারে ফালাই দিবা, তো তুমি ফালাই দেওয়ার পরে আমাকে একটু চান্স দিও, পরের বার যেন আমিও তোমারে ফালাই দিই। নবীজিকে বুঝাবো কেউ কারো থেকে কম। নবীজি শুনে ফেলেছেন, বললেন যাও অসুবিধা নাই, 2 ভাইকে অনুমতি দিলাম। এই 2 ভাই কামটা করছেন কি? হ্যাঁ, সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেলকে, হ্যাঁ কোন যুবক বরস ওমর আর আবু বকর শেষ করা লাগেনি, শেষ করেছে কি? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বদরের মাঠে তুমুল লড়াই করছিলাম, এই 2টা কিশোর এসে আমাকে বারবার ডিস্টার্ব দেয়, কয় চাচা আবু জেহেলটা কোনটা? আর আব্দুর রহমান বিন আউফ বলছেন, তোমরা ছোট মানুষ, তোমরা আবু জেহেল কোনটা এটা শুনে তোমরা কি করবা, যাও সরো। তিনি যতই লড়াই করছেন এরা নাছর বান্দা, কয় চাচা দেখায় দেন না কোনটা, জিনিসটা কই আমার দেখা নেই। হঠাৎ করে তিনি দেখলেন যে বেশ কিছু সৈন্য দিয়ে ঘেরাও করা অবস্থায় লৌহ বর্ম পরিধান করা আবু জেহেল তার বাহনের উপর বসে আছে। বল ওই যে দেখা যায় ওইটা আবু জেহেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম এই কথা বলা মাত্রই এই 2 কিশোর আল্লাহু আকবারের গর্জন দিয়ে আবু জাহালের উপর ঝাঁপাইয়া পড়ে 2 ভাই মিলে তারা আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই যে বলছিলাম না, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে। আর এইদিকে দাউদ নবী বলছেন, মাননীয় কমান্ডার আপনি আমারে ছোট মনে করছেন, অনুমতি দিয়া দেখেন না আমি জিনিসটা কি। এখন দাউদ নবী নাছর বান্দা, তিনি তো ছাড়ছেনই না। শেষ পর্যন্ত তালুত বললেন, আচ্ছা ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম, কাছে আসো। তিনি এবার কমান্ডার তার নিজের তরবারিটা এই 14-15 বছরের তরুণ দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি যে কি কন, এই কাফিরটারে সাইজ করার জন্য কি তলোয়ার লাগবে? আমি দেখেন না তারা আমি সাইজ করি কেমনে। দাউদ আলাইহিস সালাম ছিলেন পাথর নিক্ষেপে মারাত্মক দক্ষ। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটে বলা হয় ওই যে গুলাইল বা গুলেল, আপনারা গুলাইল বলুন না, বিল আছে তো আপনাদের সাথে আমাদের ভাষা। ছোটবেলায় গুলাইল ছুটছেন না আপনারা? ওই দাউদ নবী গুলাইলের মধ্যে পাথর ঢুকাইয়া পাথর ছুটতেন। তিনি বলতেন দেখেন না এটাতে তোর বাড়ি লাগবে না, কারণ দাউদ আলাইহিস সালাম বুদ্ধিমান ছিলেন। দেখলেন এই কাফির এটার মাথা থেকে পা পর্যন্ত সব লৌহ বর্ম দিয়ে ঢাকা, তলোয়ার দিয়ে তারা শেষ করা যাবে। তিনি তার ব্যাগ থেকে একটা পাথর বের করলেন, পাথর বের করে গোলাইলের মধ্যে পাথরটা ঢুকায়া তার চোখ বরাবর নিশানা করে যখন মারলেন, এই পাথরটা এই কাফির জালুতের চক্ষু দিয়া ঢুকে মগজ সুদ্ধা নিয়ে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। জালুত ওখানেই শেষ। এই যে পরের আয়াতে আল্লাহ বলছেন, ফাহাজাবুহুম বিইذনিল্লাহি ওয়া কাতালা দাউদা জালুত। দাউদ জালুতকে হত্যা করলেন, গোটা ময়দানে খবর ছড়িয়ে গেল জালুত শেষ। আচ্ছা নেতা শেষ, কর্মী থাকবে? সবাই পালাইছে। একজন যুবক তার ইমানি শক্তি দেখিয়ে দিয়েছে সেদিন। ফিলিস্তিন থেকে
বাইতুল মুকাদ্দাস থেকে কুফফারদেরকে হটিয়ে দিয়ে আবারও ঈমানদারেরা আল্লাহর সাহায্যে ফিলিস্তিনের মসজিদে আকসাকে পুনরুদ্ধার করেছে। আল্লাহু আকবার। কি মনে করেন আপনারা অস্ত্র দিয়ে, পারমাণবিক বোমা আর মিসাইল দিয়ে তারপরে মসজিদে আকসা কিংবা ফিলিস্তিন ভূমির বিজয় পাওয়া যাবে? কার সাহায্য দিয়ে পাওয়া যাবে? ও মুসলমানেরা, হে মুসলমানদের ঘুমন্ত বিবেক, কবে আপনাদের বিবেক জাগ্রত হবে? কবে আমার আপনার ঈমান পরিশুদ্ধ হবে? কবে আমরা খাঁটি ঈমানদার হব? আজ আমাদের ঈমানের দৈন্যদশার কারণে আমাদের আশেপাশের কত ঈমানদারেরা মজলুম হয়ে আছে। আমরা যদি আমাদের ঈমানকে পরিশুদ্ধ বানাতে পারতাম, খাঁটি বানাতে পারতাম, তাহলে গোটা দুনিয়ায় মুসলমানদের এই দশা হয়তো আমরা দেখতাম না। আজ দেখেন ফিলিস্তিনে মার খাচ্ছে আমাদের ভাই বোনরা। পৃথিবীর জনসংখ্যা হলো 200 কোটি। এই 200 কোটি, পৃথিবীর জনসংখ্যা 800 কোটি, 200 কোটি মুসলমান। এর মধ্যে ইহুদি 1 কোটিও না। এদের জনসংখ্যা প্রায় 90 লক্ষ। প্রায় কত? ফিলিস্তিনিদের উপর কত জুলুম তারা করছে। আর সব কাফিররা এক হয়ে অসভ্য ইহুদিদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। পশ্চিমারা তাদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। অর্থবল, সৈন্যবল, সামরিক বল, রণতরী সব দিয়ে তারা সহযোগিতা করছে। আর আমাদের 57টি দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানগণ জনগণ থেকে লজ্জা শরম থেকে বাঁচার জন্য কেউ স্টেটমেন্ট দিয়েছেন, কেউ খাদ্য সামগ্রী, কেউ ঔষধ সামগ্রী পাঠিয়েছেন। একজোট হয়ে ফিলিস্তিনিদের পক্ষে যদি তারা লড়াই করার ঘোষণা দিতেন, অসভ্য ইহুদিরা এই ভয়ে ভূমধ্য সাগরে নিপতিত হয়ে যেত। এত কিছু তো লাগে না। মধ্যপ্রাচ্যের যে আরব কয়েকটা দেশ আছে, আমাদের আমিরুল মুমিনিন খলিফাগণ যারা আছেন, এরা যদি বলতেন তেল বিক্রি করব না, তো এরা তেল না পাইলে তাদের একটা বিমান, যুদ্ধ বিমান আকাশে উঠতে পারবে? তাহলে বোঝা গেল সমস্যা আমাদের ভিতরেই আছে। আবার আপনাদের কথা কি বলতাম, আমাদের দেশে তো কিছু ঘুমটাওয়ালা বের হয়েছে, ঘুমটাওয়ালা আলেম। তারা বলছে যে ইসরায়েলিরা সব দিক থেকে এগিয়ে, সামরিক বল, প্রযুক্তি বল, সবকিছুতে তারা এগিয়ে। তাদের বিরুদ্ধে লড়াই করা মানে হলো সুইসাইডে শামিল হয়ে যাওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে বদরের ময়দানে যখন লড়াই হয়েছে, তখন কি মুসলমানদের শক্তি সামর্থ্য কাফিরের চেয়ে বেশি ছিল? তখন কি নবীজির সাহাবীরা বলেছেন, নবী বদরের ময়দানে এই সমৃদ্ধ, অস্ত্র সমৃদ্ধ, শক্তি সমৃদ্ধ কাফিরদের সাথে লড়াই করা মানে আত্মহত্যার শামিল হওয়া? তারা কি এটা বলেছেন? বরং বুখারীর হাদিসে এসেছে, সাহাবীরা বলেছেন, নবী চিন্তা কইরেন না, আপনি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে যান, যতক্ষণ দেহে প্রাণ থাকবে আমরা হয় শহীদ হব, জীবন দেব, নইলে আমরা যুদ্ধে বিজয়ী হব। প্রাণ থাকা পর্যন্ত লড়াই করে যাব। আল্লাহু আকবার। আর ঘুমটাওয়ালারা কি বলছে? এটা আত্মহত্যা, সুইসাইডের শামিল। আমরা শুনতাম গ্রামে গঞ্জে মানুষ আগে বলতো, যে যার নুন খায় সে তার গুণ গায়। আমাদের প্রশ্ন হলো, আপনারা কি ইহুদিদের থেকে নুন খেয়েছেন নাকি যে তাদের গুণকীর্তন করছেন? উচিত ছিল মজলুম মুসলমানদের পক্ষে কথা বলা, কিন্তু মজলুমদের পক্ষে কথা না বলে দেখবেন কত কি বলছে। ইহুদিরা ভালো হয়ে গেছে, ইহুদিরা শিরক করে না, মূর্তি পূজা করে না। শুধু কি মূর্তি পূজা শিরক? কথায় কথা, কথায় কথনে বলনে চলনেও শিরক হতে পারে কিনা? যেমন কথনেও শিরক হয়, কথা বলায়। সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কি কোরআনের সাথে যায় নাকি সাংঘর্ষিক? আল্লাহ কোরআনে কি বললেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতা কার? আল্লাহ। সূরা মুলকের শুরুতেই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব ক্ষমতা যার হাতের মুঠায়, তিনি কি? আল্লাহ। এই ইহুদিগুলো গোটা পৃথিবীর মুসলিম নিধনে ব্যস্ত, আর ঘুমটাওয়ালারা তাদের পক্ষে কথা বলছে। আসলে এরা যে এদের থেকে নুন খেয়েছে, এটা আর বুঝার কোনো বাকি আমাদের নাই। কেউ কেউ বলছেন যে আসলে কি সম্ভব? এরা সামরিক শক্তিতে অনেক এগিয়ে, অর্থবল, সৈন্যবল সবকিছুতে এগিয়ে। ফিলিস্তিন নিয়ে আমরা এত কথা বলি কেন? শোনেন, ফিলিস্তিন আগামীর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো, জোরে বলেন। এই তথ্যগুলো মনে রাখবেন। শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো, কেন বললাম? কয়েকটা পয়েন্ট।
মনে রাখার চেষ্টা করেন, ছাত্র যুবকরা মুখস্থ করে ফেলেন। কোরআনুল কারীমে ফিলিস্তিনের ভূমিকে 6 জায়গায় বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র এবং বরকতময় ভূমি। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের এই ভূমি হলো সেই ভূমি যেখানে মসজিদুল আকসা অবস্থিত। এটা সেই মসজিদ যে মসজিদে পৃথিবীর সকল নবী রাসূল নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। ফিলিস্তিনের ভূমিকে নবীজি ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন। ফিলিস্তিনের এই ভূমিতে যারা আছে, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত এই ভূমির লোকেরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত এরা আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হবে। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন ফিলিস্তিনের ভূমিতে, এই শাম অঞ্চলের ভূমিতে ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছায় রাখে। এই ফিলিস্তিনের ভূমি হলো আরদুল মাহশারি ওয়াল মানশা, এটা হলো কিয়ামতের ময়দান। এই ফিলিস্তিন হবে আগামীর দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু। পৃথিবীর বিভিন্ন দেশে যারাই দেশ পরিচালনা করেন, সেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে থাকে রাষ্ট্রপ্রধানদের অফিস। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। মক্কায় বাইতুল্লাহে তওয়াফরত অবস্থায় তার আত্মপ্রকাশ হবে। আমরা ক্ষমতার জন্য কত আন্দোলন করি, আর ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে নবীজি বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায় দিবেন। তিনি গোটা দুনিয়া শাসন করবেন, আর তার গোটা দুনিয়া শাসনের হেড অফিস হবে সৌদি আরবে না বাংলাদেশে? জি, আরো জোরে বলেন। ফিলিস্তিন। যে পশ্চিমারা এখন বলছে, ভেটু দিচ্ছে, কয় ফিলিস্তিনকে শেষ করে দাও। এখানে উলামারা আছেন। কিয়ামতের আলামত 2 প্রকার, আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা। বড় আলামত 10টা, এগুলো একটার পর একটা প্রকাশ পাবে। আর ছোট আলামত আছে অনেকগুলা, শতাধিকের উপরে। বড় বড় আলামত 10টা। এর মধ্যে আলামত হচ্ছে সালাসাতু খুসুফুন ফিল আরদ। কিয়ামতের আগে পৃথিবীর 3 দিকে 3টা ভূমিধস হবে। 3টা কি হবে? এখন কোন কোন জায়গায় হবে আমার মতো ছোট হুজুর বলা লাগবে না, বলে ফেলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি বলেছেন খাসফুন বিল মাশরিক, একটা হবে পৃথিবীর পূর্ব দিকে, ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব, আরেকটা হবে জাজিরাতুল আরবে। কুমিল্লা নাঙ্গলকোটের মানুষ সুশিক্ষিত। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র হাতে নিলে দেখবেন পৃথিবীর পশ্চিমে আমেরিকা আর তার আরো কিছু গোলাম দেশ আছে। এরা পৃথিবীর কোন দিকে পড়েছে? এখন আল্লাহর রসুলের কথা কি মিথ্যা? গত বছর যে সিরিয়ায় আর তুরস্কে এক রাতে 6000 বিল্ডিং শেষ হয়েছে, কার হুকুমে? সেই আল্লাহ তাআলা ভূমিধস দিয়া কি যে কোনো এলাকা, যে কোনো রাষ্ট্র, যে কোনো বিরাট অঞ্চলকে আল্লাহ শেষ করে দিতে পারবেন না? তাহলে যে আমেরিকা আর পশ্চিমা বিশ্ব বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী বলছে ফিলিস্তিন টিকে থাকবে, মজলুম ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে মাথা উঁচু করে শাসন করবে। আর যারা গোটা পৃথিবীতে এখন মুরলগিরি করছে, কিয়ামতের আগে একটা ভূমিধসের মাধ্যমে পশ্চিমের অঞ্চলগুলোকে আল্লাহ মাটির তলায় ধসাইয়া দিয়া পৃথিবীর মানচিত্র থেকে এই দেশগুলো আল্লাহ মুছে দিবেন। তাহলে আগামীর দুনিয়ার শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু কোন অঞ্চল? এই ফিলিস্তিনে হত্যা করা হবে দাজ্জালকে, এখানেই আসবেন ঈসা ইবনে মারইয়াম। এই ফিলিস্তিন নিয়ে এজন্য 200 কোটি মুসলমানদের এত আগ্রহ। এখন অনেকেই বলেন, যারা দুর্বল ইমানদার তারা বলেন হুজুর এই ফিলিস্তিনিরা যে নির্যাতিত হচ্ছে, এই ফিলিস্তিনিদেরকে যারা নির্যাতন করছেন অসভ্য এই ইহুদিরা, এরা তো সামরিক শক্তিতে, প্রযুক্তিতে সব দিক থেকে তারা এগিয়ে, সুতরাং এদের কাছ থেকে মসজিদে আকসা এবং ফিলিস্তিনের ভূমিকে পুনরুদ্ধার করা এটা তো খুব সহজ বিষয় না। তাহলে শোনেন, পৃথিবীতে কোনো যুগেই কোনো কালেই ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে বিজয় হয় নাই, বরং এই অঞ্চল বিজয় হয়েছে ঈমান দিয়ে আর আল্লাহর সাহায্য দিয়ে।